নমস্কার, খেয়ালের তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আজকে আমি লাঞ্চে বানিয়ে নেব খুবই কমন, একটু অন্যরকমভাবে আলু পোস্ত। এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। প্রথমে আলুগুলোকে ছুলে নিলাম। এখানে আমি 4-5টার মতন আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আলুগুলো ছোট ছোট করে পিস করলে খুব তাড়াতাড়ি গলে যাবে আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। ভালো করে জল দিয়ে আলুগুলো ধুয়ে নেব। এখানে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পোস্তটাকে হালকা একটু রোস্ট করে নেব। পোস্তটা হালকা রোস্ট হয়ে গেলে একটু খুব সুন্দর গন্ধটা, পোস্তর যে গন্ধটা সেটা বেরিয়ে আসবে। এটা টেস্টটাও একটু বাড়িয়ে দেবে। তার জন্য পোস্তটাকে হালকা রোস্ট করে নিলাম। এরপর এটা রোস্ট হয়ে গেলে এটাকে অন্য পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। খুব সুন্দর একটা গন্ধ এসছে। এখন এটা ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব। প্রথমে পোস্তটা শুকনোতেই একবার পেস্ট করে নেব, তাহলে খুব সহজে পেস্টটা রেডি হয়ে যাবে। তার জন্য শুকনোতে একবার চালিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যে যতটা পরিমাণ ঝাল খাবেন সেই রকম অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। আর জল দিয়ে আরেকবার পেস্ট করে নেব। খুব সুন্দর পেস্টটা রেডি হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দেব একটু পরিমাণ ঘি। ঘিটা আর তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 1/2 চা চামচের মতন পাঁচফোড়ন। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের টেম্পারেচারটা হাই রেখেছি। আলুগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। এরপর ঢাকা দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব। ঢাকা দিয়ে রান্না করলে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে একটু সেদ্ধ হয়ে যাবে পেপারে। দেখতে পাচ্ছি আলুটার মধ্যে হালকা হালকা কালার এসে গেছে, লাল লাল। এখন বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে একটু পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এরপর ঢাকা দিয়ে লো টেম্পারেচারে কিছুক্ষণের মতন রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের আলু পোস্ত। দেখে নেব পোস্তটার আলুগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা। না, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা সার্ভ করে নেব। এইভাবে আলু পোস্ত আপনারা বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আশা করব ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাস্টে সার্ভের সময় অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল এর মধ্যে দুর্দান্ত লাগে কিন্তু। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।